এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি, ভেবেছিলাম তোমরা শুধরাবে, কিন্তু না। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ। স্যার প্লিজ আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন, আমরা আর কখনো এভাবে ক্লাস মিস দিব না। ক্ষমা? তোমরা তোমরা দুজন আমার কলেজের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছ। তোমাদের দুজনকে যদি আমি এই কলেজে রাখি তাহলে বাকি ছেলেমেয়েরা সবাই নষ্ট হয়ে যাবে। তাই তোমাদের দুজনকে এমন শাস্তি দিব যা থেকে বাকি কলেজের ছেলেমেয়েরা শিক্ষা নেয়। স্যার প্লিজ এমনটা করবেন না, নাজিয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। দোষ কার? সেই বিচারটা আমি করব, তুমি না। তোমরা দুজন এই কলেজকে কলঙ্কিত করেছো। স্যার শেষবারের মতো একটি সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি নাজিয়ার আশেপাশে আর কখনোই যাব না। আপনার যা শাস্তি দেবার সব আমাকে দিন প্লিজ স্যার। ঠিক আছে, তাহলে নাজিয়া না, তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে বাতিল করলাম। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আউট! আর নাজিয়া, কালকে তোমার গার্জিয়ান নিয়ে তুমি আমার কাছে আসবে, তারপর তোমার গার্ডিয়ানের সাথে আমি কথা বলে তোমাকে ক্লাসে ঢুকাবো, ঠিক আছে? যাও, আও। কলেজ লাইফের শেষ পর্যায়ে এসে ভালোবাসার মানুষটার জন্য কলেজের ছাত্রত্ব হারানোর মতো কষ্টকর সুখ বুঝি পৃথিবীতে আনলি। সুখ বলছি কারণ ভালোবাসার মানুষের জন্য তো মানুষ কত কিছুই ত্যাগ করে, আর আমি তো শুধু আমার ছাত্রত্ব হারিয়েছি। গল্পের শুরুটা হয়েছিল কলেজে চান্স পেয়ে নাজিয়া প্রথম যেদিন আমাদের কলেজে এসেছিল, সেদিন থেকেই। আমাদের কলেজ বলছি কারণ নাজিয়া আমার 1 বছরের জুনিয়র। আমি তখন সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পা রেখেছি, আর নাজিয়া তখন ফার্স্ট ইয়ারে নতুন অ্যাডমিশন নিয়েছে। এই তুই মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে ওই যে মাঝখানেরটা। ও আচ্ছা, ওই মেয়েটা, ওর নাম হচ্ছে নাজিয়া, কলেজে নতুন অ্যাডমিশন নিছে। নাজিয়া? কিন্তু তুই চিনিস কিভাবে? তোর পরিচিত কেউ নাকি? আরে পরিচিত হওয়া লাগে নাকি? আগামী 1 মাস সিনিয়রদের কাজই তো হচ্ছে কোন ডিপার্টমেন্টে সুন্দরী মেয়ে অ্যাডমিশন নিচ্ছে সেটার খোঁজ খবর রাখা। সাব্বাস, গ্রেট জব ম্যান, আই লাইক ইট, কিপ ইট আপ। আচ্ছা এই তুই না আজকে কাকে চিঠি দিবি? হ্যাঁ, ওই যে ওইটার পাশেরটাই। চিঠিটা আমাকে দে, আমি দিয়ে আসছি। তুই দিয়ে আসবি দোস্ত? হ্যাঁ। এই না হলে বন্ধু। ওই ডান পাশেরটা নাকি? হ্যাঁ বুঝছি বুঝছি, দে। আমার কথা কইস।
হাই, তোর কি সব বই কেনা শেষ? হ্যাঁ রে, আমার সব বই কেনা শেষ। আমার এখনো 2টা বাকি রে। এই তোমাদের ভিতর নাজিয়া কে? জি আমি। আচ্ছা, তো তুমি নাজিয়া। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? সবে মাত্র কলেজে আসছো আর এরই ভিতরে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করছো। চিঠি? হ্যাঁ চিঠি। এই তুমি ভাবলে কি করে? চেনা নাই জানা নাই হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব, এতই সোজা? আসলে এই নিজেকে কি ভাবো? একটু সেজে গুজে কলেজে এন্ট্রি নিবা, মুস্কি হাসি দিবা আর অমনি সিনিয়ররা প্রেমে পড়ে যাবে। ইজ ইট লাইক দ্যাট? দেখুন ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। ভাইয়া? এই আমি কারো ভাইয়া না, আজকে ভাইয়া, দুদিন পরে ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া, তাই তো? তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। হ্যাঁ বিশ্বাস করুন, আমি আপনাকে কোনো চিঠি দিই নাই। সব চুরি না, চুরির পর বলে আমি চুরি করি নাই। হ্যাঁ শোনো, এই কলেজের সিনিয়র হিসেবে আমার একটা মান সম্মান আছে। কি সাংঘাতিক ব্যাপার! সবাই যদি জানতে পারে জুনিয়র মেয়েরা আমাকে প্রেমপত্র পাঠায়, আমার মান সম্মান কোথায় থাকবে? এই ভুলটা যেন দ্বিতীয়বার আর পুনরাবৃত্তি না হয়। রে বিষয়টা যেন কলেজের কেউ না জানতে পারে। বলে গেল ঈশ্বর। কি রে, কলেজে আসতে না আসতেই সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করলি? আরো কয়েকটা দিন ওয়েট করলে তো সিনিয়ররাই তোর পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। চুপ কর, আমি কেন ওনাকে চিঠি দিতে যাব? আমি তো ওনাকে চিনিই না। সেটাও ঠিক। আচ্ছা বাদ দে, চল ক্লাসে চল। আচ্ছা শোন, আমার বাস এসে পড়ছে, তুই যাবি না? তুই যা, আমার ড্রাইভার আসবে। আচ্ছা ঠিক আছে, বাই। কি গাড়ির জন্য ওয়েট করছো? আপনি আপনি আবার আসছেন? হ্যাঁ আমি না ভেবে দেখলাম এইভাবে রিজেক্ট করে দিয়ে তোমার মন ভাঙাটা আমার একদম উচিত হয়নি। তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিই। তাছাড়া তুমি তার দেখতে শুনতে খারাপ না। যাও, মেনে নিলাম, আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ টু। খুশি? আপনি কেন বুঝতেছেন না? আমি আপনাকে কোনো চিঠি দেইনি। চিঠিটা হয়তো অন্য কেউ দিয়েছে। আর আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান। আমার ড্রাইভার এখনই চলে আসবে। ড্রাইভার আমাদেরকে কথা বলতে দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। আরে তুমি কান্না করছো কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, ড্রাইভারের জন্য ভালোবাসার কথাটা বলতে পারছো না, তাই তো? আচ্ছা সমস্যা নাই, কালকে কলেজে এসে সরাসরি ভালোবাসার কথাটা বলে দিও, কেমন? এই কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি কতবার বলবো আপনাকে আমি আপনাকে কোনো চিঠি দেইনি। আর শুনেন, আপনি কলেজে আমার সিনিয়র। কলেজ কিন্তু এখন ছুটি হয়ে গেছে। এখনো কিন্তু আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি তুমি রেগে যাচ্ছ কেন? আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড যে সুন্দর মেয়েদের মুখের উপর রিজেক্ট করে দিলে তার একটু মন খারাপ করে, তাদের রাগটা একটু বেড়ে যায়। সমস্যা নাই, মন ভালো করে দিচ্ছি। আই এম সো সরি। খুশি? আপনি কি এখান থেকে যাবেন না আমি এখন চিৎকার করে লোকজন জড়ো করে বলবো আপনি আমাকে টিজিং করতেছেন? আচ্ছা তাইলে তো যাওয়া লাগেই, থাকো। নাজিয়া, জি বাবা। কি ব্যাপার? তোমার কলেজ থেকে ফিরতে দেরি হলো কেন? বাবা, ড্রাইভার আসতে লেট করেছিল তাই। রহিম, আয় রহিম। কি ব্যাপার? তোমাকে না আমি বলেছি কলেজ ছুটির 10 মিনিট আগে তুমি গিয়ে দাঁড়িয়ে থাকবে, আজকে লেট করলে কেন? স্যার রাস্তায় অনেক জ্যাম আছে। চুপ করো। বাবা, এই তুমি ভিতরে যাও, ঘরে যাও। কে? তোমাকে কি আমি বেতন দিই এই জন্য যে তুমি গাড়ির ভেতর বসে বসে এসির বাতাস খাবে? নেক্সট টাইম তুমি ঠিক 10টার সময় ওকে কলেজে ড্রপ করবে আর 4টার সময় কলেজ থেকে পিক করবে। 1 মিনিট যদি লেট হয় ঘাট ধাক্কা দিয়ে তোমাকে চাকরি থেকে বের করে দেবো। যাও।
আবার কি চাই? ছিচি, চাইতে আসবো কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন? এই যে গিফট, এটা আমি, এটা তুমি। আজকে আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না, তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি। শুনেছি নতুন নতুন রিলেশনশিপে গেলে গার্লফ্রেন্ডকে গিফট দিলে গার্লফ্রেন্ড খুশি হয়, তাই আর কি। আমি তো খুশি হচ্ছি না। আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা বলেছি? আহা, বলতে হবে কেন? মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠিতে লিখে পাঠিয়েছিলে। আর বাকিটা তো আমি তোমার চোখের চাহনি দেখেই বুঝে ফেলেছিলাম যে তুমি আমার উপর ফিদা হয়ে গেছো। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আই চল। কিন্তু আমার গিফটটা? আপনার গিফট আপনার কাছেই রাখেন। আচ্ছা শোন, তুই একটু দাঁড়া, আমি একটু আসছি। গিফটটা নিল না, এত কষ্ট করে কিনলাম। কই যায়? ভাইয়া, আপনি না এগুলো আমাকে দিয়ে দেন, আমি ওকে দিয়ে দিব। হ্যাঁ সত্যি তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। থ্যাংক ইউ সো মাচ। কি করতেছে ও? নিচ্ছে। দিয়ে দিও কিন্তু। জীব বৈচিত্র্য সংরক্ষণে আমাদের করণীয় কি? কে বলতে পারবে বলো তো? নাজিয়া, কি ব্যাপার? তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো? হাই, তুমি কোন ক্লাসে? স্যার, 1 মিনিট। তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবা। কই? আমি তোমার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করছি। শোনো, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। নাজিয়া, স্ট্যান্ড আপ। স্যারকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছো না? গেট আউট ফ্রম মাই ক্লাস। স্যার, কোনো কথা হবে না, আমি যেটা বলেছি সেটাই। যাও, ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো। ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকবে। যাও। সবাই এদিকে খেয়াল করো। হ্যাঁ, কি যেন পড়াচ্ছিলাম তোমাদেরকে? কি সমস্যা আপনার? আপনাকে এত করে বলার পর আমার পিছু ছাড়ছেন না কেন? বিশ্বাস করো, আমি না যতই দূরে থাকতে চাই, তোমার ভালোবাসা ততই কাছে টেনে নেয় আমাকে। এটা কি আমার দোষ? আপনার কি একটু ভয় করে না? আমি কখন বলেছি আপনাকে কলেজের পিছনে অপেক্ষা করতে? কি করব, তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই একটু। তাই বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন? এখন স্যার যদি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে বিচার দেয়, আমার কি হবে একবারও ভেবেছেন? আরে এত ভেবে কি প্রেম হয় নাকি? শোনো, ভালোবাসাতে হাজারটা বাধা আছে, তাই প্রেমিকদের একটু ডেয়ারিং হতে হয়, নইলে তো প্রেমটাই জমে উঠবে না, বুঝো নাই? আপনার সাথে কথা বলাই বেকার। আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত। কিরে, কি কথা হলো তোদের মধ্যে? দোস্ত, তুই প্লিজ আমাকে এই ঝামেলা থেকে বাঁচা। কেন, কি হয়েছে? কি হয়েছে তুই বুঝতেছিস না? এভাবে চলতে থাকলে কবে যেন প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে নিয়ে টিসি দিয়ে দেয়। তার মানে তুই সত্যি সাকিব ভাইকে লাভ লেটারটা দিসনি? আরে আমি কেন ওনাকে লাভ লেটার দিতে যাব? আমার কপালটাই খারাপ, কলেজে পা রাখতে না রাখতেই একটা ঝামেলা ঘাড়ে এসে পড়েছে। তবে যাই বলিস, সাকিব ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম আর ডেয়ারিং। তুই তো স্কুল লাইফ থেকে চাইতি একটা ডেয়ারিং ছেলের সাথে কলেজে উঠে প্রেম করবি। এখন তো মেঘনা চাইতেই বৃষ্টি। দেখ, তুই পটানোর আগেই সাকিব ভাই পটে বসে আছে। তা আই লাভ ইউ টুটা বলে সামনে আগাস না। ডেয়ারিং বলেছি, এতটাও ডেয়ারিং না যে সে ক্লাসে স্যারের সামনে আমাকে আই লাভ ইউ বলবে।
আমি যদি ওকে আজকে আই লাভ ইউ বলি, কালকে দেখবি ঠিকই আমার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাবে। সমস্যা কি? আজকাল প্রেম করার জন্য ছেলেদের অভাব হয় না, কিন্তু বিয়ের কথা বললে ওরা লেজ গুটিয়ে পালায়। শোন, ছেলেটাকে হাতছাড়া করিস না, এমন ডেয়ারিং ছেলে কলেজে আরেকটা পাবি না। তো তোর যদি এতই পছন্দ হয়েছে তো তুই প্রেম কর না, আমাকে কেন বলছিস? ওরে বাবা, আমাকে প্রপোজ করলে তো সেদিনই গলায় ঝুলে পড়তাম, তোর মতো এরকম দৌড় করাতাম না। হইছে, চল এখন। আপনি এখানে? আপনাকে আমার বাসার অ্যাড্রেস কে দিয়েছে? তোমার বান্ধবী জ্যোতির থেকে নিয়েছি। ভালো করেছেন। কেন এসেছেন সেটা বলেন। তোমাকে দেখতে। আমাকে দেখতে এসেছেন? কেন, কলেজে দেখে আমাকে স্বাদ মিটেনি, এখন বাসা পর্যন্ত চলে এসেছেন? ওকে, দেখেন, মন ভরে দেখেন, দেখা শেষ হলে এখান থেকে বিদায় হন। আমার বাবা কিন্তু বাসায়, বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আপনাকে মেরে মাটি চাপা দিয়ে দিবে। আরে কি বলো, তোমার বাবা বাসায় আছে, আগে বলবো না? আরে গেটটা খোলো, দাঁড়াও, তোমার বাবাকে সালাম দিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি পাগল নাকি? পাগল আর ভান ধরে থাকেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে যান, আমার বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। শোনো, পৃথিবীর সব বাবাই না একই কথা বলে, তাই বলে এর প্রেম থেমে থাকবে নাকি? আপনি কেন এমন পাগলামি করছেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে আই লাভ ইউ বলবা, তারপর। কখনো না। আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেবো তুমি আমাকে ভালোবাসো। আই লাভ ইউ। দোস্ত, তুই কি ক্লাস শেষ হলে আমার ব্যাগটা নিয়ে আসিস, আমি তোর থেকে পরে নিয়ে নিব। কেন? ও আচ্ছা আচ্ছা, তলে তলে টেম্পো চালাও আর আমি জিজ্ঞেস করলে হরতাল? আরে তেমন কিছুই না, তুই নিয়ে আসিস। হ্যাঁ, সবই বুঝি। স্যার, ওয়াশরুমে যাব। তুমি মনে হয় স্কুল থেকে কখনো ক্লাস ফাঁকি দাওনি, তাই না? সেই দুর্ভাগ্যটা আমার কখনো হয়নি। দুর্ভাগ্য বলছো কেন? ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাটা তো সৌভাগ্যের ব্যাপার, যে আনন্দটা সবাই উপভোগ করতে পারে না। পড়াশোনা শেষ করি তো সবাই চাকরি, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়বে, তখন এই স্মৃতি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেবে। বুঝতে পারছি। আচ্ছা, আজকে সামনাসামনি আরেকবার আই লাভ ইউ বলো না, সেদিন শুনতে পারিনি। কেন? আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝো তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন?
ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ ততই কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়। আচ্ছা, কি আচ্ছা? না মানে উপলব্ধি করলাম। কি উপলব্ধি করলা? উপলব্ধি করলাম যে তুমি আমাকে ভালোবাসো। ও আচ্ছা, তাই? ভালো না বাসলে কি ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে আসতাম? তাও তো ঠিক। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা কবিতা লিখেছি, শুনবে? তুমি কবিতাও লিখো? ইন্টারেস্টিং তো। কি কবিতা লিখেছো শোনাও। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছে গোপনে। বাসনা বসে মনে অবরিত, ধাই দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি ক্ষরণে, সতত জাগিছে শয়নের স্বপনে। তার মানে তুমিও রবীন্দ্রনাথের কবিতা পড়ো? তুমি কি ভেবেছো রবীন্দ্রনাথের কবিতা তুমি নিজের বলে চালিয়ে দিবে আর আমি কিছুই বুঝতে পারবো না? না মানে কবিতাটা রবীন্দ্রনাথ লিখলেও একদম আমার মনের সাথে মিলে যায়। তাছাড়া রবীন্দ্রনাথ মনে হয় আমার মতোই প্রেমে বিভোর হয়ে কবিতা লিখেছিল। বুঝতে পারছি। এখন সাহিত্য চর্চা বাদ দিয়ে ওই দিকটাই চলো। আজকের দিনটা না আমার সারা জীবন মনে থাকবে। আমি আমার বাবার পারমিশন ছাড়া কখনো কোথাও বের হইনি। আর কলেজ লাইফটা যে এতটা মেমোরেবল করা যায় সেটা তুমি না থাকলে বুঝতামই না। এই ছেলে, এদিকে আসো। আমরা কি নাম তোমাদের? ভাই আমার নাম সাকিব। আমার নাম নাজিয়া। কলেজ ড্রেস পরে কোথায় গিয়েছিলে? ভাই একটু ঘুরতে গিয়েছিলাম। তার মানে কলেজ ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ, তাই না? কি বাড়িতে কি বাবা মা জানে? জি না। ভেরি গুড। তো দাও তোমাদের দুজনের বাবা ফোন নাম্বারটা দাও, আমি এখন একটু কল করে জানিয়ে দিই। ভাইয়া প্লিজ আমাদেরকে যেতে দেন। আপনি প্লিজ বাসায় কিছু জানাবেন না, বাসায় জানালে অনেক ঝামেলা হয়ে যাবে। চুপ করো। এই ইউনিফর্ম কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য না, কলেজ করার জন্য। জলদি তোমাদের বাবাদের নাম্বারটা আমাকে দাও। আল্লাহ না ভাইয়া, আপনি জানেন ওর বাবাকে? ওর বাবা এই এলাকার কমিশনার। ওর বাবা যদি জানতে পারে ক্লাস ফাঁকি দিয়ে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে জানে মেরে ফেলবে। প্লিজ এমনটা করবেন না। ও বাহ, কমিশনার আমি, তাই না? এই তোরা একটু ওই পাশে যাও, আমার একটু কাজ আছে। হ্যাঁ, যাও যাও। ভাইয়া আপনি আসলেই ফোন দেবেন না তো? আরে না না, পারফেক্ট ভাইয়া আমার না একদমই বিশ্বাস হচ্ছে না ভাইয়া। আরে যাও, প্লিজ সমস্যা একটু নেই, ইনশিওর করেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই তুমি মিথ্যা কেন বললে? আমার বাবা কমিশনার। যদি তাই না বলতাম ঠিকই বাসায় ফোন করে দিতে, সেটা ভালো হতো। তুমি তো সত্যি অনেক ডেয়ারিং ছেলে। আই লাইক ইট। আচ্ছা ঠিক আছে, চলো। তোমরা দুজনে গতকাল ক্লাস ফাঁকিতে কোথায় গিয়েছিলে? শোনো, তোমাদের বাবা মা কিন্তু তোমাদের দুজনকে কলেজে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, কলেজ ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করার জন্য না। সরি স্যার। স্টপ সেইং সরি। এটা পড়াশোনার জায়গা, প্রেম ভালোবাসা করার জায়গা না। ঠিক আছে, তোমাদের গার্ডিয়ানকে আমি ফোন দিচ্ছি। স্যার প্লিজ স্যার, স্যার আপনি বাসায় কিছু জানাবেন না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো ক্লাস ফাঁকি দিব না। আপনি প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না। প্লিজ স্যার, আর হবে না। আচ্ছা, তোমাদেরকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এরপর যদি দুজনকে একসঙ্গে দেখি তাহলে কিন্তু আমি দুজনকেই কলেজ থেকে বহিষ্কার করব। যাও, যে যার মতো ক্লাসে যাও, যাও। নাজিয়া,
নাজিয়া, জি বাবা। তোমার কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল। কি তুমি নাকি আজকাল ঠিক মতো ক্লাস করছো না? বাবা, আমো, তুমি কলেজ ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছ, কি করছো সেটা জানার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। শুধু একটা কথা মনে রাখবে, তোমার কারণে আমাকে যেন কখনো ছোট হতে না হয়, আর তোমার কলেজ থেকে আমাকে যেন সেকেন্ড টাইম আর কোনো ফোন না দেয়। জি বাবা। যাও। কি হয়েছে ওর কলেজে? কোনো সমস্যা? তোমার মেয়ের খোঁজ খবর রাখো ঠিক মতো? ওর লেখাপড়া করছে কি করছে না জানো কিছু তুমি? ও তো ঠিক মতো পড়ালেখা করে। এখন থেকে ঠিক মতো যোগাযোগে রাখবে। আচ্ছা শোন, তুই একটু দাঁড়া, আমার একটু লাইব্রেরিতে কাজ আছে, ঠিক আছে? নাজিয়া দাঁড়াও, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। স্যার ম্যাডামরা দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি স্যারের বই আমার সাথে কথা বলবো না? তুমি আমার বাবাকে চেনো না। আমার ক্লাস ফাঁকি দেওয়ার বিষয়টা স্যার বাবাকে জানিয়ে দিয়েছে। বাবা যদি আবার কোনো কমপ্লেন শুনে আমাকে আর কলেজে আসতে দিবে না। তাই বলে আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে? নাজিয়া, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। কেন, তুমি আমাকে ভালোবাসো না? তুমি পারবে আমার সাথে কথা না বলে থাকতে? চাইলে সবই সম্ভব। মানুষ বছরের পর বছর রিলেশন করেও তাদের মধ্যে ব্রেকআপ হয়, আর তোমার আমার মধ্যে এমন কিছুই হয়নি যেটা ভুলে থাকা সম্ভব না। তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো, সাথে আমার জন্য। নাজিয়া দাঁড়াও। এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি, ভেবেছিলাম তোমরা শুধরাবে, কিন্তু না। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ। স্যার, শেষবারের মতো একটি সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আমি নাজিয়ার আশেপাশে আর কখনোই যাব না। আপনার যা শাস্তি দেবার সব আমাকে দিন, প্লিজ স্যার। ঠিক আছে, তাহলে নাজিয়া না, তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে বাতিল করলাম। তোমাকে আমি বলেছিলাম কলেজে তুমি এমন কিছু করবে না যাতে করে আমাকে ছোট হতে হয়। ছেলেটার নাম কি? কথা বলছো না কেন? সাকিব। সাকিব। তোমাকে আমি কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করবার জন্য, কিন্তু তুমি লেখাপড়া বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই লাফাঙ্গা ছেলেটার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। জীবনে কখনো আমাকে মাথা নিচু করে কারোর সাথে কথা বলতে হয়নি, কিন্তু তোমার জন্য যদি আমার মাথা ছোট হয়ে যায়, আমাকে ছোট হতে হয়, তাহলে এর পরিণাম কি ভয়াবহ হবে তুমি খুব ভালো করেই জানো। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে। ভুলটা আমার কানে আসার আগেই তোমার নিজেকে শোধরানো উচিত ছিল। এনিওয়ে, আজকে থেকে তোমার কলেজ, টিউশনি সব বন্ধ। বাবা, আজকে থেকে এ বাড়ির বাইরে যাওয়া তোমার নিষেধ, এক পাও বেরোবে না তুমি। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। যাও ঘরে যাও, যাও।
তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমার জন্য স্যার তোমাকে কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছে। সব দোষ আমার। তুমি নিজেকে দোষারোপ করছো কেন? দেখো যা কিছু হয়েছে সব কিছু তো আমার জন্যই। আমি যদি তোমাকে ক্লাস ফাঁকিয়ে দেওয়ার জন্য ফোর্স না করতাম তাহলে তো আজকে এই অবস্থা হতো না। বাবা আমার পড়ালেখা অফ করে দিয়েছে, আমাকে আর কালকে থেকে কলেজে যেতে দিবে না। তাহলে কি আমাদের আর দেখা হবে না? জানি না, বাবা তোমার সাথে দেখা করতে নিষেধ করেছে। কিন্তু আমি তো তোমার সাথে দেখা না করে থাকতে পারবো না। আমিও। তুমি প্লিজ কিছু একটা করো। ঠিক আছে, দেখছি কি করা যায়। তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ, বাবা দেখলে আবার 1 মিনিটও ভাববে না, সোজা গুলি করে দিবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। না না, আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটাই করেন। আজকে রাতের মধ্যেই সবকিছু হতে হবে। ওকে, ছাড়ছি। তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে? মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করবে না? আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। যে মেয়ে আমার মান সম্মানের কথা একবারের জন্য চিন্তা করেনি, সেই মেয়ের বিষয়ে আমি দ্বিতীয়বার ভেবে আমার সময় নষ্ট করি। যাও, তোমাকে আমি যেটা বলেছি সেটা করো। যাও। লেহেঙ্গাটা পরে নে। কিসের লেহেঙ্গা? তোর বিয়ের লেহেঙ্গা। আজকে রাতেই তোর বিয়ে হচ্ছে। তোর বাবা সিদ্ধান্ত নিয়েছে তোর চাচাতো ভাই জাকিরের সাথে আজ রাতে বিয়ে দিবে। বিয়ে? মা, আমি কোনো বিয়ে করতে পারবো না। তুমি বাবাকে গিয়ে বলে দাও। তোর বাবাকে তো তুই ভালো করেই জানিস। ওনার সাথে কথা বলার সাহস এই বাড়িতে আর কারোরই নেই। তাই বলে বাবা যা বলবে আমাকে তাই করতে হবে? আমার পছন্দ অপছন্দ বলে কিছু নেই। তোমার পছন্দ অপছন্দে আমাদের কিচ্ছু যায় আসে। আজ রাতেই তোমার বিয়ে, আর এটাই ফাইনাল। আর হ্যাঁ, ওই ছেলেকে যদি এই বাড়ির আশপাশে কোথাও আমি দেখেছি তাহলে ওর এমন অবস্থা করব লাশটাও কেউ খুঁজে পাবে না। পাগলামি করিস না মা, লেহেঙ্গাটা পরে রেডি হয়ে নে। হ্যালো, কি ব্যাপার? তুমি কাঁদছো? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আজকে রাতে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে। কি বলো? আমি কখনোই এই বিয়ে করব না। তুমি প্লিজ কিছু একটা করো। তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে আমরা কোথায় যাব? জানি না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কি হলো, চুপ করে আছো কেন? হো, তুমি অন্যদের বয়ফ্রেন্ডের মতো বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেছো তাই না? কি পারবে না আমাকে নিয়ে পালিয়ে যেতে? তুমি না ডেয়ারিং বয়ফ্রেন্ড, পারবে না আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে? হ্যাঁ পারবো। ঠিক আছে,
তাহলে তুমি এক্ষুনি আমার বাসার পিছনের গেটে অপেক্ষা করো, আমি আসছি। ওকে, আমি আসছি। তুমি আসছো? আমি তো ভাবছি বিয়ের কথা শুনে তুমি পালিয়ে যাবা। আপনি? কেন, অন্য কারোর কি আসার কথা ছিল? না না, আঙ্কেলের মাথায় যে কি ভূত চাপে বুঝি না। তোমার আর আমার আজকাল প্রেম করার জন্য ছেলেদের অভাব হয় না, কিন্তু বিয়ের কথা বললে ওরা লেজ গুটিয়ে পালায়। আইসক্রিম খাবা? তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। নাজিয়া, তুমি? ভাইয়া কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? সাকিব কেমন আছে? সাকিব? তুমি কিছু জানো না? না তো। কলেজ থেকে বহিষ্কার হওয়ার কিছুদিন পর থেকেই সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার কিছুদিন পরে পুলিশ সাকিবের লাশ খুঁজে পায়। মানে? হ্যাঁ, কারা যেন সাকিবকে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। ওই ছেলেকে যদি এই বাড়ির আশপাশে কোথাও আমি দেখেছি, তাহলে ওর এমন অবস্থা করবো লাশটাও কেউ খুঁজে পাবে না।
আচ্ছা, আমি যদি তোমাকে কখনো কষ্ট দেই, তুমি কি আমাকে ঘৃণা করবে? কখনোই না। ভালোবাসার অদ্ভুত এক মায়া আছে, চাইলেও ছাড়া যায় না, আবার হৃদয় ভেঙে গেলেও ঘৃণা করা যায় না।